হাই, সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি একদম অন্য কান্ট্রিতে। গতকালকেই এসেছি। আমার হাজব্যান্ডের জব এখানে, তো আমি বেশ অনেকটা সময় ইন্ডিয়াতে কাটিয়ে এসেছি। কিছু পারপাস ছিল ওখানে থাকার, এবং আমার হাজব্যান্ড তো লাস্ট 5 মান্থ ওখানে ছিল। তো আগে এসছে, আমি খুব আর্জেন্টলি একটা কাজের জন্য আমি এক 1-1.5 মাস পরে আসলাম। মানে আর কিছু বলার মানে অপেক্ষা রাখে না, যতটাই টায়ার্ড। তো এখন প্রায় 8:30টার বেশি বাজে। তো আজকে ভাবছি আমরা শুধু পাস্তা খাবো আর আমরা তো তাতে করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত কিছু বোঝাতে হচ্ছে। আমার হাজব্যান্ড ও একটু ব্যস্ত ছিল বলে কিছু করতে পারেনি, তাও এই 1-1.5 মাস একা একাই সব কিছু করেছে ভালো। আজকে ওই বললো যে পাস্তা করো। ঠিক আছে, পাস্তা করবো। অলরেডি অনেক কিছু করে রেখেছি কাটাকুটি, তো জাস্ট তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, আর বেশিক্ষণ টাইম লাগবে না। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি কোথায় আছি, কোন কান্ট্রিতে আছি। আস্তে আস্তে সবই বলবো। আমার ভিডিও যদি দেখতে ইচ্ছে হয় বা যদি মনে হয় যে হ্যাঁ দেখবো, তাহলে অবশ্যই সব আস্তে আস্তে জানতে পারবে। আর আমারও খুব ভালো লাগবে তোমাদেরকে আমার সব কিছু জার্নি জানাতে। তাই জন্য প্লিজ আমার ভিডিওগুলো দেখো। এবার তারপরে এইগুলো একটু কেটে নিই। এখন আমি বসিয়ে দিই পাস্তাটা, হতে থাক। তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি এই পাস্তাগুলো আমি দিয়ে দেবো। এটা কিন্তু খুব হেলদি পাস্তা। এটা অ্যাকচুয়ালি মুসুর ডালে দিয়ে করা পাস্তাগুলো। এটার মধ্যে কোনো ময়দা, কোনো গ্লুটেন, কোনো কিছু নেই। আমার এই পাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে, মানে গ্লুটেন ফ্রি। এই পাস্তাগুলোকে আজকে আমি প্রথম করছি। এরকম পাস্তা আমি আগে কখনো করিনি, তো দেখা যাক কীরকম কী রেজাল্ট হয়। জলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিই পাস্তাগুলো। হয়ে যাবে মনে হয় দুজনের, লাগবে নামবে। এবার একটু অলিভ অয়েল, একটু দিয়ে দিলাম। এবার দেখি কতদূর হলো। হয়ে গেছে অলমোস্ট, একটু দেখার আছে। দিয়ে দিই এখন। তার জন্য পাই, যাই হোক।
এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে নিই। এবারে বাটার দেবো না, এবার অলিভ অয়েলটা দিয়ে দেবো। এই অয়েলটা কি বলবো, হেলথের জন্য, হার্টের জন্য, যাদের হাই ব্লাড প্রেশার, সুগার আছে, খুব ভালো এটা, মানে অলিভ অয়েল খুবই ভালো। সেকেন্ডারিতে অলিভ অয়েলটা খুব বিক্রি হয় এবং খুব চলে। আর আমরা মাস্টার্ড অয়েলও খাই। অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল অনেক ধরনের তেলই ব্যবহার হয়, তবে অলিভ অয়েল, মাস্টার্ড অয়েলটা বেশি হয়। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে গেলে ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে এবার নাড়িয়ে নিলাম। এবার পেস্তো, এটা অ্যাকচুয়ালি বেসলিকো ফ্রেশকো বলে একটা মানে একটা পেস্ট। এটা অ্যাকচুয়ালি দারুণ গন্ধ এবং দারুণ এই পেস্তোটা, যে দারুণ সেটা। এটা দিয়ে যদি পাস্তা রান্না করা হয় দারুণ। একটু লাগে, তাড়াতাড়ি শেষও হয়ে যায়। অলমোস্ট হয়েই গেছে। এবার পাস্তাগুলো দিয়ে দিয়ে রান্নাটা শেষ করি। এই ফ্রেন্ডলি খাবারের রেজাল্টটা বেরোয় দুর্ধর্ষ। এই পেস্তোটা এত টেস্টি। এটা অ্যামাজনও পেয়ে যাবে, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। আমি ইন্ডিয়াতেও একবার অ্যামাজন থেকে আনিয়েছিলাম। একটু কস্টলি হয়, 500 টাকার মধ্যে বা 500-এর মধ্যে হয়ে যাবে যা হয়। বাট আমরা মানে আমি যেখানে থাকি সেখানে এইটা মাস্ট। আরেকটা পাওয়া যায়, এটারই টমেটো, ওটাও ভালো, তবে আমি ওই জন্য এটাতেই বেশি রান্না করি। অলমোস্ট হয়েই গেছে, আমি বন্ধও করে দিয়েছি। এবার ঢেকে রেখে দিই। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ওটা দিয়ে তো করেছি। ভালো হয়েছে দাম। তুমি খেয়ে নাও। হ্যাঁ খাবো। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে।